ছোট্ট আয়েশা যখন মাঠে খেলতো তার সবচেয়ে প্রিয় সঙ্গী ছিল তার বাবা। বাবা কাজ থেকে ফিরে এলেই আয়েশার মুখে হাসি ফুটতো। দুজন একসাথে হেসে খেলতো, যেন পুরো পৃথিবী তাদেরই ছিল। একদিন স্কুলের টিফিন পিরিয়ডে আয়েশা সবার আগে খাওয়ার বন্ধ করলো, কারণ সে অপেক্ষা করছিল। আব্বু বলেছিল টিফিনে এসে দেখবে আমাকে, কিন্তু বাবা এলেন না। আয়েশা ফাঁকা বেঞ্চে বসে রইল। খাবার ঠান্ডা হয়ে গেল। বছর কেটে গেল। ছোট আয়েশা এখন বড় হয়েছে, পড়াশোনা শেষ করে চাকরি করছে। এক বিকেলে অফিসের ব্যস্ততার মাঝে ফোনটা বেজে উঠল। বাবা কলিং। সে একটু ভেবে ফোনটা চেপে রাখলো। সে মনে করলো বাড়ি গিয়ে কল ব্যাক করব। আব্বু তো রোজই কল দেন, তাই ফাইল গুছিয়ে কাজে মন দিল। অজানা ছিল এটাই ছিল শেষ কল। রাত নামলো। আয়েশা তখন অফিস থেকে ফিরেছে। হঠাৎ ফোন বেজে উঠল, কিন্তু এবার আব্বু কল দেননি। এক আত্মীয় বলল বাবা হঠাৎ স্ট্রোক করেছেন। নেই। আয়েশা মাটির নিচে যেন নেমে গেল মেয়েটা। ঘরের এক কোণে বসে বাবার ছবিটা ধরে আছে সে। ছবির ভেতর বাবা হাসছেন আর আয়েশা কাঁদছেন। একটা বার বলিনি আব্বু, আমি তোমাকে ভালোবাসি। মোবাইলে এখনও ভেসে আছে মিসড কল বাবা। শেষবার বাবার কণ্ঠ শোনার সুযোগ সে হারিয়ে ফেলেছে। আজ অনেক বছর পরেও আয়েশা দাঁড়িয়ে থাকে জানালার পাশে। বাইরে বাতাস বইছে, আকাশে মেঘ, তার চোখে জল। কেন? কারণ একটাই, শেষ ফোনটা আর ধরা হয়নি। বন্ধুরা, বাবা মা রোজ কল দেয় না, কিন্তু যখন দেয় তখন উত্তর দাও। জীবন খুব ছোট, আর সময় চলে যায় চুপি চুপি।